আজকে খুব সুন্দর একটা বিচ সাইড রিসর্টের রিভিউ দিতে চলেছি। তো বিচ সাইড রিসর্ট বলতেই বুঝতে পারছো কোথায় যাচ্ছি, অবশ্যই মন্দারমণি। তো খুব সুন্দর একটা রিসর্টের রিভিউ দেবো। তো ভিডিওটা শেষ অবধি দেখো। আর এই যে দেবেশ চালাচ্ছে এখন মন দিয়ে। হাই। তো আজকে অনেকটা লেটেই আমরা বেরিয়েছি, আজকে ট্রিপটা চালু করেছি অনেকটাই লেটে। এখন সবে আমরা কোলাঘাটে, হ্যাঁ বাজে ঘড়িতে প্রায় 11টার কাছাকাছি। হ্যাঁ, তো কোলাঘাটে ব্রেকফাস্ট করে নিয়ে আবার এই মানে ব্লগটা স্টার্ট করছি আর কি। সেই হিসাবে অ্যাকচুয়ালি খিদে পেয়ে গেছিল, অনেকটা দেরিতেই বেরোচ্ছি বলে খিদে পেয়ে গেছিল। খেয়ে দিয়ে নিয়ে পেটটা পুজো হয়ে গেছে, পেট ভর্তি হয়ে গেছে, তারপর নিশ্চিন্তে কথা বলছি আর কি। সো এনিওয়ে ভিডিওটা শেষ অবধি দেখো, যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক করবে, বেশি বেশি করে শেয়ার করবে। আর আর কোন কোন হোটেলের রিভিউ তোমরা দেখতে চাও সেটাও কমেন্ট করে জানাতে পারো। যদি কোনো হোটেলের নতুন সন্ধান পাও তোমরা, সেই হোটেলের নাম দিয়ে তোমরা কমেন্ট বক্সে লিখতে পারো। সেই হোটেলের রিভিউ আমি তোমাদেরকে শেয়ার করবো, কিরকম কি প্রাইস চলছে, কিরকম কি কি ফেসিলিটিস আছে, সমস্ত কিছু। আর যারা চ্যানেলে নতুন দেখছো তারা অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশনটাকে অন করে দাও এবং অলটাকে প্রেস করে রাখো, যাতে যখন যখন আমরা নতুন নতুন ভিডিও ছাড়বো তার নোটিফিকেশন যাতে সবার আগে তোমাদের কাছে গিয়ে পৌঁছয়। তো চলো, আমরা সবাই এখন কোলাঘাট পেরিয়ে কোলাঘাট ব্রিজ ক্রস করে গেছি। ক্রস করে হলদিয়ার দিকে যে রাস্তাটা বেরিয়ে যাচ্ছে, মানে একটা রাস্তা সোজা খড়গপুরের দিকে যাচ্ছে, আর বাঁ দিকে চলে গেলে হলদিয়া, সেই ক্রসিংটাতে আমরা রয়েছি আর কি। বন্ধুরা, এই হচ্ছে কিস অফ সির গেট, ঠিক আছে। তো এখান দিয়ে আমরা ঢুকছি। গেটটা পুরোটা খোলা নেই, এটা এইবার দেখো এখানে ঢুকে পড়েছি আমরা কিস অফ সি। এখানে ঢুকতে এদের জেনারেটর টাইপের কিছু একটা রয়েছে। এখানে সবসময় জেনারেটরের অপশন তোমরা পাবে। আর এদিকে তোমার রেস্টুরেন্টের সামনেটা, মানে বাইরেটার ভেতরে রেস্টুরেন্ট আছে, এই ভেতর দিকে রেস্টুরেন্ট আছে। আর দেখো এখান দিয়ে ফুল একটা পার্কিং এরিয়া। এই যে এরিয়াটা দেখতে পাচ্ছ, ফুল এরিয়াটা হচ্ছে একটা পার্কিং এরিয়া, ঠিক আছে। এখানে সব গাড়ি পার্ক করা থাকে, যদি আরো বেশি গাড়ি আসে। বাইকও পার্ক করা আছে, দেখতেই পাচ্ছ। আর এইটা হচ্ছে এদের রিসেপশন, ঠিক আছে, রিসেপশন। কিন্তু ওপরেও কিন্তু থাকার জায়গা আছে। এই যে এই জায়গাগুলো দেখছো, এই জায়গাগুলোতেও কিন্তু সব থাকার জায়গা আছে, ঠিক আছে। এখানেও একটা বিল্ডিং এ থাকার জায়গা রয়েছে। আর এটা হচ্ছে রিসেপশন, ঠিক আছে। চলো বন্ধুরা, তোমাদের রিসেপশনটা দেখিয়ে দিই। খুব ছোট্ট রিসেপশন। দেখো এখানে হচ্ছে রিসেপশন, এটা রিসেপশন এরিয়া, ঠিক আছে। এখানে একটা সোফা রয়েছে, তোমরা এখানে এসে অপেক্ষা করতে পারবে। এখানে একটা সোফা রয়েছে, এখানে অপেক্ষা করতে পারবে। আর এখানে পাখা রয়েছে। রিসেপশন এটা পুরো এরিয়া, ঠিক আছে। বন্ধুরা, এটা হলো এখানকার রেস্টুরেন্ট, মানে কিস অফ সি রেস্টুরেন্ট পোর্শন। বেশ বড় জায়গাটা, দেখতেই পাচ্ছ। টিভি আছে, সামনে টিভি আছে, এসি আছে। আর এইখানে দেখো, যেহেতু ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি এখান থেকে প্রোভাইড করা হয়, সেই হিসাবে এখানটা এরমভাবে সাজানো আছে। কালকে মর্নিংয়ে যখন ব্রেকফাস্ট করব তখন তোমাদের দেখাবো কি কি দিচ্ছে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে। ওকে, বেশ ভালো, বেশ বড় জায়গা। ওদিকটা দেখো, হাত ধোয়ার জায়গা রয়েছে, হ্যান্ড ওয়াশ রয়েছে, জলের কল টল রয়েছে। বেশ ভালো, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা। আচ্ছা, এবার চলো বন্ধুরা, তোমাদের একটু সামনের দিকে এগিয়ে নিয়ে যাই, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ, এখানে গাড়ি পার্ক করা আছে। এটা দেখো, আমার গাড়িটা পার্ক করা রয়েছে, হ্যাঁ। আর এখানে প্রচুর বিরাট বড় পার্কিং এলাট রয়েছে, এখানে কোনো অসুবিধা নেই। আর এই দিকে দেখতে পাচ্ছ, এখান দিয়ে সমস্ত পরপর থাকার জায়গা রয়েছে, ঠিক আছে। আর আমাদের আর একটু এগিয়ে নিয়ে যাই, তাহলে দেখতে পাবে কত সুন্দর সামনে একটা লন রয়েছে। আর এখানে পুরো ফুলের গাছ দিয়ে পুরো জায়গাটা পুরো সাজানো রয়েছে, একদম সুন্দর করে সাজানো রয়েছে, ঠিক আছে। আর এখানে দেখো, একটু এগিয়ে গিয়ে এই ঝাউ গাছের ভেতরে, ঝাউ গাছ না, হ্যাঁ হতে পারে ঝাউ গাছ, ঠিক জানি না কি গাছ। যদি জানো বন্ধুরা কমেন্ট করে অবশ্যই জানাবে। এখান দিয়ে আমরা গিয়ে এই দেখো কত সুন্দর লন, পুরো লনটা কত সুন্দর দেখো, একদম দুর্দান্ত লাগছে। এখানে সকালবেলা রোদ্দুরে দারুণ লাগছে লনটা। আর এই হচ্ছে ডেক বন্ধুরা, চলো তোমাদের ডেকে নিয়ে যাই। এই যে বন্ধুরা,
এইদিকে একটা ওয়েস্ট পেপার বক্স আছে, যা কিছু খাবে দাবে সব এখানে ফেলতে পারো। একটু যে কুমির হাঁ করে রয়েছে। আর এই হচ্ছে সিঁড়ি, আর এটা হচ্ছে ডেক। ঠিক আছে, দেখতে পাচ্ছ অনেকগুলো ডেক চেয়ার রয়েছে, দেখতে পাচ্ছ কতগুলো ডেক চেয়ার রয়েছে। আর এই হচ্ছে সমুদ্র, একদম সামনেই তোমাদের সমুদ্র। এইখানে অব্দি জল আসে, হ্যাঁ, মাঝে মাঝে ছাপিয়ে জল চলে আসে জোয়ারের সময়। আর কত সুন্দর লাগছে দেখো। আর এইদিকেও দেখো কতগুলো ডেক চেয়ার রয়েছে, হ্যাঁ, কতগুলো ডেক চেয়ার রয়েছে, এমনি চেয়ার রয়েছে। আর এইখানে দেখো এত সুন্দর লাগছে এই টোটাল এরিয়াটা। ও, এই জন্যই তো এখানে আসা, খুব সুন্দর লাগছে বন্ধুরা। তো বন্ধুরা, আমাদের রুম নাম্বার হলো 107। এটা হলো দরজা, দেখতেই পাচ্ছ। এখানে রেস্টুরেন্ট ক্লোজ লেখা আছে, কটার সময় রেস্টুরেন্ট ক্লোজ, এবং বিভিন্ন রকমের সমস্ত নিয়মাবলী লেখা আছে। তো ঢুকেই এইখানে রেখেছি আমি জুতো। এখানে আছে একটা ডাস্টবিন, দেখতেই পাচ্ছ। আর তার পাশে আছে একটা বড় কাভার্ড আছে, বড় কাভার্ড আছে, বেশ বড়, 3টে থাকওয়ালা, অনেক লাগেজ রাখতে পারবে তোমরা। এখানে আছে, দেখতে পাচ্ছি একটা বড় টেবিল রয়েছে, টেবিলেতে দেওয়া আছে সব চায়ের সমস্ত সরঞ্জাম, এক্সট্রা 2টো গ্লাস পুরো কভার করা আছে। হ্যাঁ, হাইজিন মেনটেন করছে খুব, এটা দেখলাম। এছাড়া দিয়েছে 2টো ওয়াটার বোতল 500 ml করে। এখানে চা, দুধ, চিনি সবকিছু দেওয়া আছে। ইলেকট্রিক কেটলি আছে একটা। আর বেশ বড় টেবিলটা এখানে। হ্যাঁ, আমি এখানে একটা লাগেজ, আমার ব্যাগ একটা এখানে রেখেছি, এখানটা বেশ বড় জায়গা আছে। একটা বড় এলইডি টিভি স্যামসাং এর আছে, একটা মিনি ফ্রিজ, দেখো মিনি ফ্রিজ, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, তোমরা যা খুশি তাই রাখতে পারবে। বিভিন্ন ধরনের বেভারেজ, বাচ্চা কাচ্চা নিয়ে আসছো সেই হিসাবে বাচ্চা কাচ্চা চকলেট, কোল্ড ড্রিঙ্কস এইসব তো খাই, বড়রাও খাই আমরা, সেই হিসাবে ফ্রিজ আছে, কোনো অসুবিধা হবে না। পাশেই রয়েছে একটা বড় ফুল সাইজ মিরর, দেখতে পাচ্ছ। দেবেশকে দেখতে পাওয়া যাচ্ছে কিনা দেখো তো। ফুল সাইজ মিরর আছে। এইখানে দেখো একটা চার্জিং পয়েন্ট আছে, তোমরা মোবাইল টোবাইল চার্জ দিতে পারবে। এখানে বড় বেশ টেবিলটা আছে, এখানে এক্সট্রা একটা ড্রয়ার আছে দেখো, এবং ন্যাপথলিন ফ্যাপথলিন দেওয়া, দেখো খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, জিনিসপত্র রাখতে কোনো অসুবিধা হবে না। এখানেও তোমরা লাগেজ রাখতে পারো বা কিছু অন্য জিনিসও রাখতে পারো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে একটা পুরো কিং সাইজ বেড রয়েছে। তো বেডে দেখো এখানে বালিশ রয়েছে দুটো, 4টে বালিশ রয়েছে টোটাল। 2টো বালিশ, 2টো আর কুশন, একটা 5 বালিশও রয়েছে। হ্যাঁ, এটা একটা স্পেশালিটি দেখলাম। হ্যাঁ, কারণ পা বালিশ কিন্তু সব জায়গায় থাকে না, সব হোটেলে। এখানে একটা স্পেশালিটি দেখলাম, পা বালিশও রয়েছে। এছাড়া 2টো বালিশ, 2টো কুশন রয়েছে। এবার যারা দেখো 3জন আছো, তারা যদি এক্সট্রা বালিশ নিতে চাও, সেটা রিসেপশনে বলে কথা বললে হয়তো মিলবে। ওকে। এছাড়া দিয়েছে 2টো বড় টাওয়াল, দেখতেই পাচ্ছ, খুব সুন্দর। এখানে রয়েছে একটা খুব সুন্দর বড় সোফা, দুজনে তো খুবই আরাম করে বসতে পারবে, যেখানে আমার মেয়ে বসে এখন ভূতের নৃত্য করছে। এখানে রয়েছে একটা সেন্টার টেবিল, হ্যাঁ, বেশ বড় টেবিলটা, খাওয়া দাওয়া করা যাবে। এখানে এসি রিমোট, টিভি রিমোট, অ্যাস্ট্রে এসব দিয়েছে। এখানে রয়েছে এক্সট্রা একটা চেয়ার, বেশ বড় চেয়ারটা, বেশ কমফোর্টেবল। ও, কোমরটা ঘুরে গেছে, অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, কোমরটা ঘুরে গেছে। তো এই নিয়ে চলো, এবার দেখো বিছানার ওপাশটা দেখো, এখন সব জায়গায় এইরকম টাইপের, মানে কি বলবো, গদি টাইপের পরে, খুবই নরম, খুবই কমফোর্টেবল, মানে বাচ্চা কাচ্চাদের কোনো অসুবিধাই হবে না কোনো। কাঠের হলে কি মাথা ব্যথা ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকে, সেটা কিন্তু একদমই নয়, খুবই কমফোর্টেবল। এখানে একটা আছে টেলিফোন, যেটা তোমরা রিসেপশন, রেস্টুরেন্ট সব জায়গায় কল করতে পারবে। রিসেপশনে কল হচ্ছে 9। ওকে, এই যে দেবেশ বলে দিয়েছে। রয়েছে এসি, রয়েছে পাখা, সব রয়েছে, যা যা প্রয়োজন একটা রুমে থাকার তা সবকিছু রয়েছে। এবার আসো বাথরুমটা দেখাই। তো এই হলো ওয়াশরুমের এন্ট্রান্স। এখানে একটা সুন্দর পাপোশ আছে, হ্যাঁ, পাটা বসতে পারবে। আর বেশ বড় ওয়াশরুম, সামনেই রয়েছে একটা বড় মিরর, একটা বেসিন, আর কিট রয়েছে, সাবান, টুথপেস্ট, টুথব্রাশের এই যে চিরুনি আছে, দেখতে পাচ্ছ লেখা আছে ইসপসি, হ্যাঁ,
যা যা থাকে শ্যাম্পু ট্যাম্পু সবই রয়েছে। আর বন্ধুরা এখানে গিজার রয়েছে, বেশ বড় বাথরুমটা, দেখো অনেকটা স্পেস। আর এখানে ওয়েস্টার্ন টয়লেট রয়েছে, খুব সুন্দর। দেখো দেখতে পাচ্ছ এখানে শাওয়ারের ব্যবস্থা রয়েছে। হ্যাঁ, সবকিছু ভালোভাবে রয়েছে। আর বাথরুমটা যদি আমি দূর থেকে দেখাই, বাথরুমের যে স্পেসটা অনেক বড়। হ্যাঁ, একদম দরজা থেকে দেখাচ্ছি স্পেসটা দেখো। ওখানে জামা কাপড় রাখার জায়গা করা আছে, হ্যাঙ্গিং করার। বেশ বড় বাথরুম। যেমনি সুন্দর রুম, তেমনি পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন ওয়াশরুম। অসাধারণ। তো বন্ধুরা, অনেক টায়ার্ড হয়ে পড়েছি, কারণ এতটা রাস্তায় গরমে এসেছি। এসি চালিয়ে মানছি, কিন্তু মুখ চোখের অবস্থা দেখে বুঝতে পারছো খুব করুণ অবস্থা। এখন ঠান্ডা জলে স্নান করব। এখন সুইমিং পুলে নামছি না, কারণ অলরেডি 2টো বেজে গেছে। ভীষণ জোর খিদে পেয়েছে। লাঞ্চ অর্ডার দিয়েছি, কি লাঞ্চ অর্ডার দিয়েছি সেটা পরে দেখাচ্ছি। আগে একটু ফ্রেশ হয়নি, একটু বাদে তোমার সাথে দেখা হচ্ছে। বাই বন্ধুরা, চান টান করে ফ্রেশ হয়ে গেছি। আমার চুল টুল আঁচড়াইনি, দেখতে পাচ্ছ, কারণ খুব জোর খিদে পেয়েছে। এবার দেখো, আজকে আমি 2টোর পর অলরেডি ঢুকেছি। সেই হিসাবে এখানে সিস্টেম আছে ইনস্ট্যান্ট অর্ডার দিয়ে, মানে ইনস্ট্যান্ট বলতে আগে থেকে আর কি। তুমি সারাদিন আছো, সকালবেলা যখন 11টার সময় ঢুকছো, চেকিং করছো, তখনই ওরা খাবারটা অর্ডার নিয়ে নেয়, তাতে ফ্রেশ আইটেমটা যাতে পাওয়া যায়। কারণ এখানে এসেই সবাই সামুদ্রিক মাছ টাছ খায়, ক্র্যাব, পমফ্রেট, এইসব আইটেম। তো সেই হিসাবে ওরা আগে থেকে অর্ডার দেয়, তখন বাজার থেকে এনে ইনস্ট্যান্ট রান্না করে দেয়। এবার আমি 2টোর পরে এসেছি, এখন তো বাজার দোকান সব বন্ধ হয়ে গেছে। তো সেই হিসাবে আমি বলছি একটা কিছু একটা বানিয়ে দাও। তো ওরা দিয়েছে আমাকে, এই দেখো পুরো পরিষ্কার র্যাপ করা আছে, পুরো ঢাকা দেওয়া। রাইস আছে, দেরাদুন রাইস। এটা আছে ডাল, এটা আছে আলু ভাজা, প্লেন আলু ভাজা, দেখতেই পাচ্ছ, এই দেখো প্লেন আলু ভাজা। আর এগুলো আছে ডিম ভাজা, 3জনের 3টে ডিমের অমলেট নিয়েছি, অনিয়ন দেওয়া। আর কাঁচা লঙ্কা আমি খাই না, ওই জন্য কাঁচা লঙ্কা দিইনি, শুধু পেঁয়াজ দিয়ে। দেখিয়ে দিচ্ছি একটা বাটিতে ভাতের কোয়ান্টিটি কতটা। আর ভীষণ ভাবে হাইজিন মেনটেন করছে, এটা দেখে আমার খুব ভালো লাগলো। পুরো র্যাপ করে দিয়েছে, মানে কোনো অসুবিধা নেই। আর আমি রুমেই সার্ভিস নিয়েছি। একটা বাটিতে কিন্তু অনেকটাই ভাত রয়েছে, দেখতেই পাচ্ছ। এখানে 3টে থালা, এখানে নুন দিয়েছে আলাদা করে এরকম প্যাকেট সিস্টেমে। আর চামচে, টিস্যু পেপার এইসব রয়েছে। তো চলো খাওয়া দাওয়া করে নি। খাওয়া দাওয়া এই আইটেম আর নতুন করে কিছু রিভিউ দেওয়ার নেই, এমনি খাওয়া দাওয়ার দেখেই বোঝা যাচ্ছে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, খাবার কোয়ালিটি খুব ভালো হবে। এবার সন্ধ্যেবেলা যা যা অর্ডার দেবো, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে সন্ধ্যেবেলায়। ওকে, গুড নুন। গুড নুন বন্ধুরা, আমি ভিডিওটা এখানেই শেষ করছি, কারণ পুরোটা বানাতে গেলে অনেক বেশি বড় হয়ে যাবে, তখন আর কেউ দেখতে চাইবে। সেই কারণে ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। নেক্সট পার্টে আমি আনবো যে আমরা আর কি কি সন্ধ্যেবেলা এক্সট্রা জিনিস নিলাম, কোথায় কোথায় ঘুরতে গেলাম, কি কি মজা করলাম, কোথায় কি কি রাতের কি খাবার নিলাম, এই সব কিছু। আর পরের দিন আমরা কি খেয়েছিলাম, পরের দিন কিভাবে সুইমিং পুলে মজা করেছিলাম, এই সব কিছু আমরা আনবো নেক্সট পার্টে। তো যে সমস্ত বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন এসছো, তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থাকা বেল নোটিফিকেশনটাকে অন করে নাও, যাতে যখন যখন আমরা নতুন নতুন ভিডিও ছাড়বো তার নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। বন্ধুরা, আজকে এখানেই আমি ভিডিওটা শেষ করছি। পরবর্তীকালে দেখা হচ্ছে এই ভিডিওর নেক্সট পার্ট নিয়ে। চলো, ততক্ষণ সঙ্গে থাকো, সাথে থাকো। বাই বন্ধুরা।